সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। লোহিত সাগর এবং ভারত মহাসাগরে 5টি জাহাজে ইয়েমেনি সেনাদের হামলা। হামাসের প্রতিরোধ, রাফায় অভিযানে গিয়ে রেহাই পাচ্ছে না ইসরায়েল। ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না, সৌদির হুঁশিয়ারি। রাফায় বিমান হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। আরো থাকবে এবার মিশরের সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর গোলাগুলি। পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, 7 সৈন্য নিহত, 30। এবং সর্বশেষে জানিয়ে দিব যুদ্ধপথ তদন্তে আইসিসির প্রধান প্রসিকিউটরে মুসাদের হুমকির তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। লোহিত সাগর এবং ভারত মহাসাগরে 5টি জাহাজে ইয়েমেনি সেনাদের হামলা। লোহিত সাগর এবং ভারত মহাসাগরে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের 5টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। এর মধ্যে আমেরিকা 2টি ডেস্ট্রয়ার রয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ফিলিস্তিন অবরোধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদে এই হামলা হয়েছে। গাজা সংঘাত শুরুর পর থেকে ইয়েমেনি সেনারা ফিলিস্তিন যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে আসছে। জেনারেল সারি বলেন, ভারত মহাসাগরে যে 3টি কার্গো জাহাজে হামলা চালানো হয়েছে তার মধ্যে ইসরায়েল একটি জাহাজে রয়েছে। তিনি জানান, লোহিত সাগরে মিনান বালিসা নামে আরেকটি ইসরায়েলি জাহাজে হামলা চালানো হয়। লোহিত সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করা সত্যতা লঙ্ঘন করায় জাহাজটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। জেনারেল সারি বলেন, ইয়েমেনের বিমানবাহী লোহিত সাগরে আমেরিকা 2টি ডেস্ট্রয়ার লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এই অভিযানে সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েলি অবরুদ্ধ গাজা উপত্যকার পরপর আগ্রাসন শুরু করে। এতে এ পর্যন্ত 36,000 বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে, যার বেশিরভাগ নারী এবং শিশু। ইসরায়েলের এই আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সেনারা গত নভেম্বর মাস থেকে লোহিত সাগর এবং ভারত মহাসাগর এলাকায় ইসরায়েল এবং ইসরায়েল অভিমুখে যে কোনো জাহাজের হামলা চালাচ্ছে। ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট নাই এমন জাহাজ লোহিত সাগর এলাকার নিরাপদ বলে জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। রাফায় অভিযানে গিয়ে রেহাই পাচ্ছে না ইসরায়েল। হামাসের পরিকল্পিত প্রতিরোধের মুখে নাস্তানুবাদ ইসরায়েলি বাহিনী। রাফায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতে গিয়ে উল্টো বিপদে পড়েছে দখলদার সেনারা। দমন নির্মূল এবং তদুরের কথা হামাসের প্রতিরোধ ব্যবস্থাতে ভাঙতে পারছে না জায়নবাদী সেনারা। উপত্যকার উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে তারা। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে গাজায় রাফায় অভিযান নেমে মহাবিপদে পড়েছে ইসরায়েল। হামাসকে নির্মূল করে ইসরায়েলি সেনারা রাফা ছাড়বে বলে নেতানিয়াহু ঘোষণা দিলেও পদে পদে হামাসের পরিকল্পিত চোরাগপ্তা হামলা নাস্তানুবাদ দখলদার বাহিনী। উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান সবচেয়ে কোণঠাসা। অন্যান্য অংশের শনাক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন হামাস যোদ্ধারা। টানেল, বিধ্বস্ত ভবন আর গোপন বাংকার থেকে চলছে পাল্টা জবাব। গত 7 মাস ধরে একতরফা গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। প্রথম দিক থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী পাল্টা হামলার তথ্য পাওয়া গেলেও দীর্ঘদিন ছিল না সার শব্দ। কিন্তু ইসরায়েলি সেনারা রাফায় প্রবেশের পরে পুনরায় নিজেদের শক্তি জানান দিচ্ছে গোষ্ঠীটি। গত কয়েকদিনে প্রকাশ করেছে শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংসের বহু ছবি। অথচ কয়েক মাস আগে স্বাধীনতাকামী গোষ্ঠীটি অস্তিত্ব নির্মূল দাবি করেছিল তেল আবিব। গোপন টানেল গোলাবারুদের আস্তানা ধ্বংসের দাবি করা হয়। তবে ইসরায়েল যে তাদের কিছুতে করতে পারেনি তা আবারও জানান দিল হামাস। তাদের পরিকল্পিত হামলায় প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে জায়নবাদী সেনাদের। বলা হচ্ছে এবার আর শক্ত প্রতিরোধ গড়াতে দেখা যাচ্ছে হামাসকে। তাদের সঙ্গে যোগ দিয়েছে ইসলামিক জিহাদ সহ গাজার ছোট ছোট প্রতিরোধ গোষ্ঠী। এতে বিপদ বেড়েছে ইসরায়েলি পদাতিক বাহিনীর নির্ভুল নিশানায় বুলেট ছুড়েছে হামাসের স্নাইপার শুটাররা। রকেট মর্টার দিয়ে তৈরি করেছে প্রতিরোধ, বিস্ফোরক ডিভাইস দিয়ে চলছে হামলা। ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না, সৌদির হুঁশিয়ারি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন না করার কথা আগে জানিয়েছে সৌদি আরব। এবার মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ওই প্রভাবশালী দেশটি বলেছে ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলও থাকতে পারে না। একই সঙ্গে 1967 সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। এদিকে রাফায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 40 জন নিহত হয়েছে। সোমবার সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, ব্রাসেলসে আরব এবং ইউরোপিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন
ফারহান জানান, ফিলিস্তিন রাষ্ট্র না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না। তিনি বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে তারা যে নিরাপত্তা চায় সেটা ইসরায়েল স্বীকার করে না, যা খুবই উদ্বেগের বিষয়। সৌদি আরবের শীর্ষ ওই কূটনৈতিক সংবাদদাতাদের বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না এবং এটা সম্পূর্ণরূপে মেনে নেওয়াটাই প্রয়োজন ইসরায়েলের। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আরো বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে নিরাপত্তা পাবে ইসরায়েল। তাই আমরা আন্তরিকভাবে আশা করি ইসরায়েল নেতারা বিষয়টি বুঝতে পারবেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে কাজটি করা তাদের সাথেই ভালো। আর সেটি শুধুমাত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের শক্তিশালী করা না, বরং 1967 সালের সীমানা অনুযায়ী একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করবে না বলে জানিয়েছিল সৌদি আরব। রাফায় বিমান হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। ফিলিস্তিনি গাজা উপত্যকার রাফায় ইসরায়েলি বিমান হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আলজেরিয়া ওই বৈঠক ডাকার অনুরোধ করেছিল, তাদের সমর্থন করে স্লোভেনিয়া। কূটনীতিকরা জানিয়েছেন ওই বৈঠক রুদ্ধদ্বার হবে। জরুরি ভিত্তিতে ওই বৈঠক ডাকা হয়েছে। রাফা ইসরায়েলি বিমান হামলার পর হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য দপ্তর জানিয়েছে ওই হামলায় 45 জন মারা গেছেন এবং অনেক মানুষ আহত হয়েছেন। যারা রাফায় আশ্রয় নিয়েছেন তাদের শিবিরে ওই হামলা চালানো হয়। অবশ্য হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি দেশ। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ওই বিমান হামলা তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, নিরাপদ বেসামরিক মানুষরা যেখানে আশ্রয় নিয়েছিলেন তাদের উপর ওই ইসরায়েলের হামলার নিন্দা করছে। গাজায় কোন নিরাপত্তা জায়গা নেই, এই আতঙ্ক শেষ হওয়া উচিত। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনার ফলকার তুর্ক বলেন, ওই শিবিরে হামলা হওয়ার পর যে ছবি সামনে এসেছে তা ভয়ঙ্কর। ইসরায়েল যেভাবে যুদ্ধ করছে তাতে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। রোববার বিমান হামলা একটু জিনিস বুঝিয়ে দিয়েছে, গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। তিনি জানিয়েছেন, আমি ইসরায়েলের প্রতি আবেদন জানাচ্ছি তারা যেন আইসিসির নির্দেশ মেনে রাফায় আক্রমণ বন্ধ করে দুপক্ষের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত। এবার মিশর সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর গোলাগুলি। ফিলিস্তিনের অবদ্রুক গাজা উপত্যকার রাফা সীমান্তে ক্রসিং এলাকায় মিশর এবং ইসরায়েলি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক মিশর সেনা নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। তবে এই ঘটনায় কোনো ইসরায়েলি সেনা হতাহত হয়নি। সোমবার দক্ষিণ গাজার রাফা সীমান্ত ক্রসিং এলাকায় ওই ঘটনা ঘটেছে। খবর টাইমস অফ ইসরায়েলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন এমনটি ইসরায়েলের সামরিক সূত্রে বরাদের সংবাদ মাধ্যম ওয়াইনেট বলেছেন, গাজা মিশর সীমান্তে ভয়াবহ গোলাগুলির জন্য মিশরকে দায়ী করেছে ইসরায়েল গণমাধ্যমের খবর অনুযায়ী রাফা সীমান্ত ক্রসিং এ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে প্রথমে গুলি করে মিশরের সেনারা। এরপর পাল্টা গুলি চালিয়ে জবাব দেয় ইসরায়েলি সৈন্যরা। এতে একজন মিশর সেনা নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। গাজা সীমান্তে গোলাগুলির বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তারা বলেছে এই ঘটনার পর তারা মিশরের সঙ্গে যোগাযোগ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে কয়েক ঘন্টা আগে মিশর সীমান্তে একটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনার পর তদন্ত চলছে। মিশরের পক্ষের সঙ্গে আলাপ অব্যাহত রয়েছে। এদিকে ইসরায়েলের পর রাফা সীমান্তে গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছে মিশরও। এই ঘটনায় তাদের এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কায়রো। পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, 7 সৈন্য নিহত 30। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া নিরাপত্তা বাহিনীর 3টি পৃথক অভিযানে 7 সেনা এবং 23 সন্ত্রাসী নিহত হয়েছে। দেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত 26-27 মে এই অভিযান চালানো হয়। 26 মে পেশোয়ার জেলার হাসানখেল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযান চালানো হয়। সেখানে 6 সন্ত্রাসী নিহত হয়। তবে অভিযান ক্যাপ্টেন হোসেন জাহাঙ্গীর ও হাবিলদার শফিকুল্লাহ নামের 200 সেনা শহীদ হন। অভিযানে আরো 6 সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় এবং একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়। 27 মে ক্যাপির ট্যাঙ্ক জেলায় পরিচালিত আরেকটি অভিযানের সেনারা আরো 10 সন্ত্রাসীকে হত্যা করে। আইপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, তৃতীয় অভিযানটি খাইবার জেলার বাগ এলাকায় চালানো হয়। সেখানে নিরাপত্তা বাহিনীর হাতে 7 সন্ত্রাসী নিহত হয়, আর 2 সেনা আহত হয়েছে। যুদ্ধাপরাধ তদন্ত বন্ধে আইসিসির প্রধান প্রসিকিউটর মুসাদের হুমকির তথ্য ফাঁস। যুদ্ধাপরাধের তদন্ত বন্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরকে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়াচি কোহেন। 2021 সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ অভিযোগের তদন্ত বাতিল করার জন্য তাকে চাপ দিয়েছিলেন কোহেন। আনুষ্ঠানিক তদন্ত শুরুর আগে এজন্য তখনকার আইসিসির প্রধান প্রসিকিউটর ফাতু বেনসুদার সঙ্গে গোপনে বৈঠক করেছেন কোহেন। তাকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্ত বন্ধ না করার জন্য চাপ সৃষ্টি করেছিলেন তিনি। সূত্রে বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াচি কোহেনের উদ্দেশ্য নিয়ে আইসিসির সিনিয়র কর্মকর্তাদের ছোট্ট একটি গ্রুপকে বিষয়টি জানিয়েছিলেন ফাতু বেনসুদা। বলেছিলেন, ইয়াচি কোহেন কিভাবে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছেন তার আচরণ হুমকি ছিল বলেও তিনি জানান। ফাতু বেনসুদা আইসিসিতে এসব তথ্য জানানোর সঙ্গে যুক্ত ছিলেন 3টি সূত্র।
তাদের মতে ইসরায়েলের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের তদন্ত না করতে বিভিন্ন সময় ফাতু বেনসুতাকে চাপ দিয়েছেন ইয়েসি কোহেন। তিনি বলেছিলেন, আমাদের সহায়তা করার উচিত আপনার, তাহলে আমরা আপনার টেক কেয়ার করব। আপনি এমন কিছু করতে চেষ্টা করবেন না যা আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তাকে হুমকিতে ফেলে। প্রতিবেদনে আরো বলা হয়, প্রায় এক দশক ধরে আইসিসির বিরুদ্ধে ছদ্মবেশী লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিভিন্ন গোয়েন্দা সংস্থা। সূত্র দ্য গার্ডিয়ান, আল জাজিরা।